প্রশ্নসমূহ। সত্ত্ব বিলোপ নীতি কি? সত্ত্ব বিলোপ নীতি বলতে কি বোঝায়? সত্ত্ব বিলোপ নীতি কাকে বলে? সত্ত্ব বিলোপ নীতি, ডকট্রিন অফ ল্যাপস, ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত একটি সাম্রাজ্যবাদী নীতি। এই নীতির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা। লর্ড ডালহৌসি এই নীতির প্রধান প্রবক্তা ছিলেন এবং এর মাধ্যমে বেশ কয়েকটি রাজ্য ব্রিটিশদের দখলে আসে। সত্ত্ব বিলোপ নীতির মূল ধারণা, এই নীতি অনুসারে, যদি কোনো দেশীয় রাজ্যের শাসক অপুত্রক অবস্থায় মারা যান বা দত্তক নেওয়া পুত্রকে উত্তরাধিকারী হিসেবে মানতে অস্বীকার করা হয়, তবে সেই রাজ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যাবে। অর্থাৎ, কোনো রাজার যদি নিজস্ব পুত্র না থাকে, তাহলে তার দত্তক নেওয়া পুত্র সেই রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না এবং রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যাবে। সত্ত্ব বিলোপ নীতির প্রয়োগ। লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতারা 1848, ঝাঁসি 1853, নাগপুর 1854, সম্বলপুর, জৈতপুর, বাঘাত, উদয়পুর, কিছু সময়ের জন্য। এছাড়াও, এই নীতির আওতায় নানা সাহেবের পেনশন বন্ধ করে দেওয়া হয় এবং অযোধ্যাকে অশাসনের অভিযোগে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়, যদিও সেখানে উত্তরাধিকারী ছিল। সত্ত্ব বিলোপ নীতির তাৎপর্য। সত্ত্ব বিলোপ নীতি ভারতীয় রাজন্যবর্গের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এবং নানা সাহেব প্রমুখ এই নীতির অন্যতম ভুক্তভোগী ছিলেন এবং এই নীতি 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। ভারতীয়রা এই নীতিকে তাদের ঐতিহ্য ও অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখেছিল। সংক্ষেপে, সত্ত্ব বিলোপ নীতি ছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি হাতিয়ার, যার মাধ্যমে অপুত্রক দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ শাসনের অধীনে আনা হতো এবং যা ভারতীয়দের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল।